এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলের সকল শিক্ষার্থীদের স্বাগত। এখন আমি ক্লাস 11 এর সেমিস্টার 1 এ আসার মতো সম্ভাব্য এমসিকিউ টাইপের প্রশ্নোত্তর নিয়ে হাজির হয়েছি। তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আজকের ক্লাসে আমি ক্লাস 11 এর চ্যাপ্টার 4 এ অ্যানিম্যাল কিংডমের মধ্যে স্যালিয়েন্ট ফিচার্স অ্যান্ড ক্লাসিফিকেশন অফ অ্যানিম্যালস, নন কর্ডেটস up to phyla level and chordates up to class level এর থেকে পরীক্ষায় আসার মতো কিছু এমসিকিউ প্রশ্নোত্তর তোমাদের সাথে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 1, কোয়ানোসাইট কোষ কার বৈশিষ্ট্য? কোয়েশ্চেনটা ভালোভাবে পড়ে নেবে। প্রথম, কোয়ানোসাইট কোষ কার বৈশিষ্ট্য? অপশান এ অ্যানিলিডার, অপশান বি আর্থ্রোপোডার, অপশান সি একাইনোডার্মাটার, অপশান ডি পরিফেরার। তো কোয়ানোসাইট কোষ কার বৈশিষ্ট্য? এই কোয়ানোসাইট কোষ দেখা যায় পরিফেরা পর্বের প্রাণীদের ক্ষেত্রে, অর্থাৎ পরিফেরা পর্বের প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে কোয়ানোসাইট কোষ। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান ডি। কোয়েশ্চেন নাম্বার 2, স্পঞ্জোসিল যে কোষ দিয়ে আবৃত থাকে তা হলো? কোয়েশ্চেনটা আবারও পড়ি। স্পঞ্জোসিল যে কোষ দিয়ে আবৃত থাকে তা হলো অপশান এ অ্যামিবোসাইট, অপশান বি পোরোসাইট, অপশান সি কোয়ানোসাইট, অপশান ডি ফ্যাগোসাইট। তো স্পঞ্জোসিল যে কোষ দিয়ে আবৃত থাকে তা হলো কোয়ানোসাইট। কোন কোষ দিয়ে আবৃত থাকে? কোয়ানোসাইট। তাহলে সঠিক আনসার হবে অপশান সি। কোয়েশ্চেন নাম্বার 3, হাইড্রার দেহগহ্বরকে বলে? অপশান এ আর্কেন্টেরন, অপশান বি সিলেন্টেরন, অপশান সি সিলোম, অপশান ডি হিমোসিল। তো হাইড্রার দেহগহ্বরকে কি বলা হয়? হাইড্রার দেহগহ্বরকে বলা হয় সিলেন্টেরন। কি বলা হয়? সিলেন্টেরন। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান বি। দেখো, এই যে হাইড্রার দেহগহ্বরকে সিলেন্টেরন বলা হয়, এটাতে কিন্তু কোনো লজিক নেই। এটা তোমাদের এমনি মনে রাখতে হবে যে হাইড্রার দেহগহ্বরকে সিলেন্টেরন বলা হয়। এছাড়া যে অপশানগুলো দিয়েছে আমার ওইগুলো নিয়ে বিশ্লেষণ করার কোনো দরকার আছে বলে মনে হয় না, কারণ এতে তোমাদের আরও জিনিসগুলো গুলিয়ে যাবে। কোয়েশ্চেন নাম্বার 4, কোনটি সিলেন্টারেট? কি বললাম? সিলেন্টারেট কোনটি? অপশান এ সি ফিশ, অপশান বি সি আর্চিন, অপশান সি সি পেন, অপশান ডি সি কিউকাম্বার। তো সিলেন্টারেট কোনটি? এই যে সি পেন, এটি হচ্ছে সিলেন্টারেট। ক্লিয়ার? তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান সি। কোয়েশ্চেন নাম্বার 5, হাইড্রার নিমাটোসিস্টে কোন রাসায়নিক পদার্থ থাকে? হাইড্রার নিমাটোসিস্টে কোন রাসায়নিক পদার্থ থাকে? হাইড্রার নিমাটোসিস্টে হিপনোটক্সিন নামক রাসায়নিক পদার্থ থাকে। কোন রাসায়নিক পদার্থ থাকে? হিপনোটক্সিন। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান সি। কোয়েশ্চেন নাম্বার 6, পলিমরফিজম দেখা যায়? অপশান এ হাইড্রাতে, অপশান বি স্কাইফোজোয়াতে, অপশান সি অ্যান্থোজোয়াতে, অপশান ডি রাইজোপোডাতে। তো পলিমরফিজম দেখা যায় কার ক্ষেত্রে? পলিমরফিজম দেখা যায় হাইড্রোজোয়াতে, অর্থাৎ হাইড্রার ক্ষেত্রে যে হাইড্রোজোয়া রয়েছে সেই হাইড্রোজোয়াতে এই পলিমরফিজম দেখা যায়। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ। কোয়েশ্চেন নাম্বার 7, ওবেলিয়ার জীবনচক্রকে বলে? অপশান এ নিওবেটিন, অপশান বি যৌনুময়, অপশান সি
মেটাজেনেসিস, অপশান ডি মেটামরফোসিস। তো ওবেলিয়ার জীবনচক্রকে বলা হয় কি? ওবেলিয়ার জীবনচক্রকে বলা হয় মেটাজেনেসিস। কি বললাম? ওবেলিয়ার জীবনচক্রকে কি বলা হয়? মেটাজেনেসিস। তাহলে অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 8, স্ট্যাটোসিস্ট কোন প্রাণীর সংবেদী অঙ্গ? অপশান এ অ্যাসকেরিস, অপশান বি প্যারামিসিয়াম, অপশান সি টিনিয়া, অপশান ডি ওবেলিয়ার মেডুসা। তো স্ট্যাটোসিস্ট কোন প্রাণীর সংবেদী অঙ্গ? স্ট্যাটোসিস্ট হচ্ছে ওবেলিয়ার মেডুসার সংবেদী অঙ্গ। তাহলে সঠিক আনসারটি হচ্ছে অপশান ডি। আচ্ছা, এবার কোয়েশ্চেন নাম্বার 9-এ বলো তো কোন জোড়াটি সঠিক? অপশান এ ক্যাটলফিশ অস্টিক্সথিসে দেখা যায়, অপশান বি জেলিফিশ স্কাইফোজোয়াতে দেখা যায়, অপশান সি ক্রেফিশ কন্ড্রিকথিসে দেখা যায়, অপশান ডি সিলভার ফিশ অ্যানিলিডার ক্ষেত্রে পরিলক্ষিত হয়। তো কোন জোড়াটি সঠিক? এখানে জেলিফিশ স্কাইফোজোয়াতে দেখা যায়। কি বললাম? জেলিফিশ দেখা যায় স্কাইফোজোয়াতে। সুতরাং অপশান বিটা হবে সঠিক অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 10, কোনটি ভুল জোড়া? অপশান এ নিডারিয়ার ক্ষেত্রে দেখা যায় প্যারাপোডিয়া, অপশান বি অ্যানিলিডার ক্ষেত্রে দেখা যায় কি ম্যালপিজিয়ান নালিকা, অপশান সি আর্থ্রোপোডার ক্ষেত্রে দেখা যায় নিফ্রিডিয়া, অপশান ডি মোলাস্কার ক্ষেত্রে দেখা যায় পেকটিন। মোটেও না। এখানে ভুল জোড়াটা কি দেখা যায়? এই যে অ্যানিলিডা, এই অ্যানিলিডার ক্ষেত্রে কিন্তু অ্যানিলিডার রেচন অঙ্গ হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা, ঠিক আছে? আর্থ্রোপোডার রেচন অঙ্গ হচ্ছে নেফ্রিডিয়া, মোলাস্কার ক্ষেত্রে পেকটিন পরিলক্ষিত হয় হয় কিন্তু নিডারিয়ার ক্ষেত্রে প্যারাপোডিয়া, এটা হবে না। তাহলে এই জোড়াটি হচ্ছে ভুল। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান এ। কোয়েশ্চেন নাম্বার 11, সি ফ্যান কোন গোষ্ঠীর অন্তর্ভুক্ত প্রাণী? অপশান এ নিডারিয়া, অপশান বি একাইনোডার্মাটা, অপশান সি মোলাস্কা, অপশান ডি সিলেন্টারেটা। তো সি ফ্যান কোন গোষ্ঠীর অন্তর্ভুক্ত? এই যে সি ফ্যান, এটি না নিডারিয়া গোষ্ঠীর অন্তর্ভুক্ত প্রাণী। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান এ। কোয়েশ্চেন নাম্বার 12, পলিপ দশা কোথায় থাকে না? অপশান এ হাইড্রা, অপশান বি ওবেলিয়া, অপশান সি অরেলিয়া, অপশান ডি ফিসেলিয়া। তো পলিপ দশা কোথায় থাকে না বলো তো? পলিপ দশা থাকে না এই যে অরেলিয়ার ক্ষেত্রে। তাহলে সঠিক আনসারটি হচ্ছে অপশান সি। কোয়েশ্চেন নাম্বার 13, কোনটি প্ল্যাটিহেলমিনথিস পর্বের অন্তর্গত? কি বললাম কোয়েশ্চেনটা হচ্ছে কোনটি প্ল্যাটিহেলমিনথিস পর্বের অন্তর্গত? অপশান এ টিনিয়া, অপশান বি ফেরিটিমা, অপশান সি প্লাজমোডিয়াম, অপশান ডি অ্যাসক্যারিস। তো কোনটি প্লাটিহেলমিনথিস পর্বের অন্তর্গত? প্লাটিহেলমিনথিস পর্বের অন্তর্গত হচ্ছে টিনিয়া, টিনিয়া সোলিয়াম, ঠিক আছে? এই টিনিয়া সোলিয়াম হচ্ছে প্লাটিহেলমিনথিস পর্বের অন্তর্গত। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান এ। কোয়েশ্চেন নাম্বার 14, ফ্লেম কোষের কাজ হলো অপশান এ সংবহন, অপশান বি রেচন, অপশান সি পুষ্টি, অপশান ডি শোষণ। এটি একটি খুবই সাধারণ প্রশ্ন যে ফ্লেম কোষের কাজ হলো সংবহনে সাহায্য করা, না রেচনে সাহায্য করা, না পুষ্টিতে সাহায্য করা, না শ্বসনে সাহায্য করা। ফ্লেম কোষ হলো এক ধরনের রেচন অঙ্গ, অর্থাৎ এই ফ্লেম কোষের কাজই হচ্ছে রেচনে সাহায্য করা। তাহলে সঠিক আনসারটি হচ্ছে অপশান বি। কোয়েশ্চেন নাম্বার 15,
টিনিয়া সোলিয়ামের গৌণ পোষক হলো অপশান এ মানুষ, অপশান বি শূকর, অপশান সি ভেড়া, অপশান ডি গরু। তো টিনিয়া সোলিয়ামের গৌণ পোষক হচ্ছে শূকর। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান বি। কোয়েশ্চেন নাম্বার 16, কোন প্রাণীটি ত্বক ভেদ করে দেহে প্রবেশ করে? অপশান এ গোলকৃমি, অপশান বি ফিতাকৃমি, অপশান সি হুক কৃমি, অপশান ডি আর্থওয়ার্ম। তো কোন প্রাণীটি বলতো ত্বক ভেদ করে দেহে প্রবেশ করে? এখানে কিন্তু 4টি কৃমির নাম দেয়া রয়েছে, ঠিক আছে? তাহলে কোন কৃমিটি ত্বক ভেদ করে দেহে প্রবেশ করে? কোন কৃমিটি? এই যে হুক আছে, এই হুক কৃমি ত্বক ভেদ করে দেহে প্রবেশ করে। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান সি। কোয়েশ্চেন নাম্বার 17, অ্যাসক্যারিসের দেহ প্রাচীর ও পৌষ্টিক নালীর অন্তর্বর্তী স্থানকে বলে কি বলে? অ্যাসক্যারিসের দেহ প্রাচীর ও পৌষ্টিক নালীর অন্তর্বর্তী স্থানকে বলে অপশান এ সিলোম, অপশান বি আসিলোম, অপশান সি সিলেন্টেরন, অপশান ডি সিউডোসিলোম। তো অ্যাসক্যারিসের দেহ প্রাচীর ও পৌষ্টিক নালীর অন্তর্বর্তী স্থানকে বলা হয় সিউডোসিলোম। কি বলা হয়? সিউডোসিলোম। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান ডি। কোয়েশ্চেন নাম্বার 18, উচেরিয়ার গৌণ পোষক কোনটি? উচেরিয়া ব্র্যাঙ্কপটি। এই উচেরিয়ার গৌণ পোষক কোনটি? অপশান এ অ্যানোফিলিস মশা, অপশান বি কিউলেক্স মশা, অপশান সি বেলে মাছি, অপশান ডি সি মাছি। তো উচেরিয়ার গৌণ পোষক হচ্ছে কি? কিউলেক্স মশা। কি বললাম? কিউলেক্স মশা হচ্ছে উচেরিয়ার গৌণ পোষক। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান বি। এগুলোতে কোনো লজিক নেই, এগুলো তোমাদের এমনি মনে রাখতে হবে। এর ক্ষেত্রে এটি দেখা যায়, এর ক্ষেত্রে এটি দেখা যায় না, এটা হচ্ছে রেচন অঙ্গ, এটা হচ্ছে শ্বসন অঙ্গ, তোমাদের এমনি মনে রাখতে হবে, এতে কোনো লজিক নেই। কোয়েশ্চেন নাম্বার 19, নিচের কোন রোগটি মাইক্রোফাইলেরিয়া ব্র্যাঙ্কপটি আক্রান্ত? অপশান এ ম্যালেরিয়া, অপশান ডি ডায়রিয়া, অপশান সি ফাইলেরিয়া, অপশান ডি স্লিপিং সিকনেস। এই যে 4টি অপশান দেওয়া রয়েছে না, এই 4টি অপশানই হচ্ছে 4টি রোগের নাম। তো কোন রোগটি মাইক্রোফাইলেরিয়া ব্র্যাঙ্কপটি দ্বারা আক্রান্ত? এটি হবে ফাইলেরিয়া। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান সি। কোয়েশ্চেন নাম্বার 20, অ্যাসক্যারিসের লার্ভাকে কি বলে? অপশান এ র্যাবডিটিফর্ম, অপশান বি সিস্টিসার্কাস, অপশান সি হেক্সাকান্থ, অপশান ডি অঙ্কোস্ফিয়ার। তো অ্যাসক্যারিসের লার্ভাকে বলা হয় র্যাবডিটিফর্ম। কি বলা হয়? র্যাবডিটিফর্ম। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান এ। কোয়েশ্চেন নাম্বার 21, এলিফ্যান্টিয়েসি রোগের কারণ হলো অপশান এ এন্টামিবা, অপশান বি অ্যাসক্যারিস, অপশান সি উচেরিয়া, অপশান ডি সেটসি ফ্লাই। তো কোনটি এলিফ্যান্টিয়েসি রোগের কারণ? এলিফ্যান্টিয়েসি রোগের কারণই হলো উচেরিয়া। উচেরিয়া ব্র্যাঙ্কপটি এলিফ্যান্টিয়েসি রোগ সৃষ্টি করে। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান সি। কোয়েশ্চেন নাম্বার 22, সঠিক মিল কোনটি বলতো? অপশান এ কিউলেক্স ম্যালেরিয়া রোগের সৃষ্টি করে, অপশান বি অ্যান্টামিবা কালাজ্বর, অপশান সি লেশমেনিয়া স্লিপিং সিকনেস, অপশান ডি উচেরিয়া ফাইলেরিয়া। দেখো উচেরিয়া ব্র্যাঙ্কপটি কেবলমাত্র ফাইলেরিয়া রোগেরই সৃষ্টি করে, কিন্তু ম্যালেরিয়ার 3টি ভাগ রয়েছে। আবার এন্টামিবা হিস্টোলাইটিকা সৃষ্টি করে যক্ষা, কালাজ্বর নয়। লেশমেনিয়া স্লিপিং সিকনেস সৃষ্টি করে না। তো একমাত্র ফাইলেরিয়া রোগ সৃষ্টি করে উচেরিয়া। তাহলে সঠিক আনসার হচ্ছে
অপশান ডি। কোয়েশ্চেন নাম্বার 23, ট্রোকোফোর লার্ভা কোথায় দেখা যায়? কোয়েশ্চেনটা কি? ট্রোকোফোর লার্ভা কোথায় দেখা যায়? অপশান এ মোলাস্কা ও অ্যানিলিডায়, অপশান বি অ্যানিলিডা ও নিডারিয়ায়, অপশান সি অ্যানিলিডা ও পরিফেরায়, অপশান ডি মোলাস্কা ও নিডারিয়ায়। তো টোকোফোর লার্ভা কোথায় দেখা যায় বলতো? এই টোকোফোর লার্ভা দেখা যায় মোলাস্কা এবং অ্যানিলিডায়। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান এ। কোয়েশ্চেন নম্বর 24, কেঁচো ও আরশোলার সাধারণ বৈশিষ্ট্য কোনটি? অপশান এ নেফ্রিডিয়াম, অপশান বি ম্যালপিজিয়ান নালিকা, অপশান সি নিরেট অঙ্কীয় স্নায়ুরজ্জু, অপশান ডি মুক্ত সংবহনতন্ত্র। তো কেঁচো ও আরশোলার সাধারণ বৈশিষ্ট্য কোনটি? কেঁচো এবং আরশোলার সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে নিরেট অঙ্কীয় স্নায়ুরজ্জু রয়েছে উভয়ের ক্ষেত্রেই। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান সি। কোয়েশ্চেন নাম্বার 25, কেঁচোর দেহের কোন খণ্ডকে সিটা থাকে না? কেঁচোর দেহের কোন খণ্ডকে সিটা থাকে না? অপশান এ ক্লাইটেলাম, অপশান বি প্রথম খণ্ড, অপশান সি শেষ খণ্ড, অপশান ডি ক্লাইটেলাম প্রথম খণ্ড এবং শেষ খণ্ড। তাহলে কেঁচোর দেহের কোন খণ্ডকে সিটা থাকে না? কেঁচোর দেহের এই যে ক্লাইটেলাম প্রথম খণ্ড এবং শেষ খণ্ডে সিটা কিন্তু থাকে না। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান ডি। কোয়েশ্চেন নাম্বার 26, অ্যানিলিডার রেচনাঙ্গ হল অপশান এ স্ট্যাটোসিস্ট, অপশান বি নেফ্রিডিয়া, অপশান সি ম্যালপিজিয়ান নালিকা, অপশান ডি বৃক্ক। তো অ্যানিলিডার রেচনাঙ্গ কি? অ্যানিলিডার রেচনাঙ্গ হচ্ছে কি বলতো? নেফ্রিডিয়া। তাহলে সঠিক আনসার কি হবে? সঠিক আনসার হবে অপশান বি। কোয়েশ্চেন নাম্বার 27, বদ্ধ সংবহনতন্ত্র থাকে কার ক্ষেত্রে? অপশান এ কেঁচোয়, অপশান বি আরশোলায়, অপশান সি ঘাস ফড়িংয়ে, অপশান ডি প্রজাপতিতে। তো বদ্ধ সংবহনতন্ত্র থাকে কার ক্ষেত্রে? বদ্ধ সংবহনতন্ত্র দেখা যায় কেঁচোর ক্ষেত্রে, অর্থাৎ কেঁচোয় বদ্ধ সংবহনতন্ত্র থাকে। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান এ। কোয়েশ্চেন নম্বর 28, নিচের কোনটি অ্যানিলিডার বৈশিষ্ট্য নয়? অপশান এ মেটামেরিক সেগমেন্টেশন, অপশান বি রেচনাঙ্গ নেফ্রিডিয়া, অপশান সি ক্লাইটেলাম, অপশান ডি সিউডোসিলোম। তো নিচের কোনটি অ্যানিলিডার বৈশিষ্ট্য নয়? কোনটি অ্যানিলিডার বৈশিষ্ট্য নয়? এই যে সিউডোসিলোম, এই সিউডোসিলোম অ্যানিলিডার বৈশিষ্ট্য নয়। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান ডি। কোয়েশ্চেন নাম্বার 29, কেঁচোর স্পার্মাথিকার কাজ হলো অপশান এ ডিম্বাণু উৎপাদন, অপশান বি শুক্রাণু উৎপাদন, অপশান সি অপর কেঁচোর শুক্রাণু সঞ্চয়, অপশান ডি অপর কেঁচোর ডিম্বাণু সঞ্চয়। তো কেঁচোর স্পার্মাথিকার কাজ কি? কেঁচোর স্পার্মাথিকার কাজ হচ্ছে কি বলতো? অপর কেঁচোর শুক্রাণু সঞ্চয়। তাহলে সঠিক আনসার কি হবে? অপশান সি। কোয়েশ্চেন নাম্বার 30, কোন মৌমাছির দেহে মোম গ্রন্থি পাওয়া যায়? অপশান এ পুরুষ মৌমাছি, অপশান বি রানী মৌমাছি, অপশান সি শ্রমিক মৌমাছি, অপশান ডি স্ত্রী মৌমাছি। তো কোন মৌমাছির দেহে মোম গ্রন্থি পাওয়া যায়? কোন মৌমাছির দেহে মোম গ্রন্থি পাওয়া যায় বলতো? শ্রমিক মৌমাছির ক্ষেত্রে, তাই না? তাহলে সঠিক আনসার হবে অপশান সি। শ্রমিক মৌমাছির ক্ষেত্রে কেন মোম গ্রন্থি পাওয়া যায়? কারণ শ্রমিক মৌমাছিরাই তৈরি করে মৌচাক, অর্থাৎ মোম দিয়ে তৈরি করে মৌচাক।
ঠিক আছে? সেই মৌচাকে থাকে রানী মৌমাছি, পুরুষ মৌমাছি আর শ্রমিক মৌমাছি। ঠিক আছে? এই 3 ধরনের মৌমাছি থাকে। সেই কারণে শ্রমিক মৌমাছিরা যেহেতু শ্রমিকের মতো কাজ করে, সেহেতু শ্রমিক মৌমাছিদের দেহেই মোম গ্রন্থিটা পাওয়া যায়। ক্লিয়ার? তাহলে ভিডিওটি আজকে এখানেই কমপ্লিট করলাম। কারোর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাও, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।